বাট আমি নিজেই জানি না কেন লাকি হবে, আমি কোনোদিন জিজ্ঞেস করার সাহস দেখাইনি। তো বন্ধুরা, রিসেন্টলি আমার বিয়ে হয়ে গেল, খুব ভালো হলো বলতে পারো। দেখো, বিয়ে যদি ভালো হয় খুবই ভালো, আর যদি ভালো না হয় তো একদম কয়লা, কালো না কিন্তু। তো ইট ইজ এ কাইন্ড অফ লাক অ্যাকচুয়ালি, তুমি বলতে পারো। ভালো হলে খুবই ভালো, না হলে কী আর করবে বলো। লাভ ম্যারেজ হলে ইটস অল অ্যাবাউট ইউ, এটা তো তোমারই ফল্ট। দেখো, বিয়ে করাটা না সিরিয়াসলি একটা চাপের ব্যাপার, একটা টেনশন তো থাকেই, লেগেই থাকে, যে জানি না জীবনসঙ্গী কেমন হবে, জীবনসঙ্গিনী কেমন হবে, সে কতটা আন্ডারস্ট্যান্ডিং হবে, কতটা কেয়ারিং হবে, কতটা ফানি হবে, তাই না? তো এই সব দিক দিয়ে আমি না খুব লাকি মনে করি নিজেকে, না আমার ওয়াইফকে। আমাকে না একদম স্কুল লাইফ থেকেই আমার ফ্রেন্ডসরা বলতো, জানিস তো তোর ওয়াইফ না খুব লাকি হবে, খুব লাকি হবে, খুব লাকি হবে। বাট আমি নিজেই কোনোদিন জানতে পারিনি যে লাকি কেন হবে। আর আমি সাহস করে বন্ধুদের জিজ্ঞেস করতে পারিনি যে ভাই লাকি কেন হবে। সালা বিশ্বাস নেই ওই সব বন্ধুদের উপর, যদি কিছু নেগেটিভ বলে বসে। ফাইনালি আমার বউর জন্য আরেকটা খুব ভালো খবর, যে আমি না লাইফে একটাই মেয়ে রেখেছি, ওর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। তো বিয়ের পর আমি আমার ওয়াইফকে বলছিলাম, আচ্ছা তুমি ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার মনে হয় যে হয়তো বা তুমি বেটার ছেলে ডিজার্ভ করতে। আর ওয়াইফ রেগে গেছে আমার উপর। আমার খুব ভাল লাগলো যে বাহ, কথাটা ও সহ্য করতে পারলো না, কিন্তু পরের কথাটা আমি সহ্য করতে পারলাম না। দিয়ে বলছে হয়তো কেন, তোমার কি কোনো ডাউট আছে নাকি? আমি শিওরলি আমি এর থেকে ভালো ডিজার্ভ করি। एंड आई एम लाइक, ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है एक सेकंड।